প্রিয় সোনামণিরা, কি অবস্থা সবার? কেমন আছো? তো তোমরা একটা জিনিস নিয়ে বারবার দেখতেছি, অনেক বেশি টেন্স তোমরা, অনেক বেশি কনফিউশনের ভিতরে আসো। আসলে খুলনা ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশনের রিটেন যেটা, বিশেষ করে ইংলিশের জন্য, সেটা কি হইতে পারে, কোন প্যাটার্নে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, কোন সাইড থেকে কোশ্চেন টাচ করতে পারে, এটা নিয়ে হাজার কোশ্চেন আমাদের পেজে ভাই অনবরত কোশ্চেন আসতেই থাকে। ভাইয়া এইটা কি আপনি কি করব, ওই কোশ্চেন কিভাবে আসতে পারে, রিটেনের জন্য সাজেশন দেন, এই দেন তাই দেন, হ্যান ত্যান ভর্তি উৎসব। এত পেজের এত মেসেজ আসলে অ্যান্সার দেওয়া তো পসিবল না, বুঝছো? কারণ হচ্ছে আমি তোমাদের অনেক আগে কিন্তু লাইভ ক্লাসে কয়েকবার করে বলছি, তো অলরেডি অনেকে হয়তো বা তখন শুনতে পাও নাই বা ভিডিওটা দেখতে পাও নাই। তো এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য, অর্থাৎ যারা খুলনা ইউনিভার্সিটিতে এ, বি, সি এবং ডি ইউনিট এক্সাম দিবা এবং ইংলিশের রিটেনটা নিয়ে এখনো কনফিউশনে আসো, ইংলিশের রিটেনটা নিয়ে এখনো তোমাদের ডাউট আছে, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। তোমরা ক্লাস ফার্স্ট জয়েন করো, ঠিক আছে? আমি জাস্ট 2-1 মিনিট টাইম দেবো, এই 2-1 মিনিটের ভিতরে তোমাদের সবাইকে জয়েন করতে হবে এবং সবাইকে নিয়ে ক্লাসটা অতি ফাস্ট শুরু করবো, ঠিক আছে? কারণ হচ্ছে আমার এই ক্লাসটা, অর্থাৎ ইংলিশে তোমার রিটেন এই পার্টটা শেষ করে আমাকে আবার তোমার আমাদের যে ডি ইউনিটে যে আইকিউ কোশ্চেন আছে সেখানে একটু যাইতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট জয়েন করো, সবাই সবাইকে মেনশন করে দাও। আমি ফার্স্ট থেকে একটু বলে রাখি, তোমরা জানো আমাদের ইংলিশের যে রিটেন পার্টটা, এই রিটেন পার্ট আসলে এই ইউনিটে 9 মার্ক। কত মার্ক? 9 মার্ক। বি ইউনিটে আছে 6 মার্ক, সি ইউনিটে আছে একদম 20 মার্ক, একদম 20 মার্ক, এবং ডি ইউনিটে কিন্তু 20+ মার্ক কিন্তু আছে ইংলিশের জন্য। সো ইংলিশের যে ইম্পর্টেন্সটা তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য, এটা আসলে বলে শেষ করা যাবে না। কারণ তোমরা জানো যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের 0.25, এটা হিউজ মার্ক, হ্যাঁ, 0.25 কিন্তু বড় একটা মার্ক। তো সেইখানে যদি দেখো 20, কত বড় একটা ফিগার, হ্যাঁ, 20+6, 9, এই কত বড় একটা ফিগার, এগুলো কিন্তু ভালো মতো বুঝতে পারতেছো তুমি। সো 0.25 যেখানে 100, 150, তারও বেশি সিরিয়াল চলে আসে। So, তুমি এইখানে যদি ল্যাকিংস থাকে, তোমার এই জায়গাতে যদি গ্যাপ থাকে, তোমার পজিশন কোথায় যেভাবে, বুঝতে পারতেছো? তো এমনিতে তোমার অবস্থা খারাপ হবে। অন্যদিকে মনে করো সায়েন্সের পোলাপানের কথা বলি, ওরা ইংলিশ পড়ে না, এক কথায় মানে তারা ইংলিশে একদম জাহাজ হয়ে গেছে, ইংলিশের ধার ধার না, জিনিসটা এমন। কিন্তু জিনিসটা এমন হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ করতে যা মাথা হয়ে যাবে হ্যাঁ। কি বললাম? মাথা হয়ে যাবে হ্যাঁ। তো ওই টাইমে আসলে তোমার ব্যাকআপ কিছু থাকবে, তোমার এখানে 1 মার্ক, 2 মার্ক, এই যে ব্যাকআপ মার্ক গুলা, ব্যাকআপ মার্ক তোমার করাইতে হবে এই 9 দিয়ে। এই 9 এ যদি তুমি মিনিমাম 7+ রাখতে পারো, আমি আবার বলতেছি 7+ মার্ক যদি এখানে রাখতে পারো, তুমি এক ধাপে উপরে উঠে যাওয়া, কোনো ডাউট নাই। এবং আজকের ভিডিওটা আমি যেভাবে বলবো, তোমরা এক্সামের পরে রেজাল্ট দেওয়ার পরে মিলাই দেখবে যে আমি যে কথাগুলো বলতেছি এটা মিলছে কিনা, ঠিক আছে? তো স্টিল সবাইকে ফার্স্ট, সবাইকে মেনশন করে দাও। আমি আবার বলছি, সায়েন্সের পোলাপান খুব বেশি পাকনামি করা যাবে না, কিন্তু আবার বলতেছি, কারণ এই ইংলিশের 9 মার্ক তোমার কিন্তু ব্যাকআপ, এবং এই 9 মার্কের জন্য প্যাটার্নটা আসলে কেমন হবে আমি আজকে একদম এ টু জেড বলে দেবো, এ টু জেড বলে দেবো। আচ্ছা, বি ইউনিট যারা আছে লাইফ সায়েন্সে, সেম তোমাদের জন্য ইংলিশের রিটেন প্লাস এমসিকিউ দুইটাই আছে, 9 মার্ক এমসিকিউ, 6 মার্ক রিটেন। সো ইম্পর্টেন্সটা বুঝতেই পারতেছো। সি ইউনিট আমার প্রিয় হিউম্যানিটিস এর পোলাপান, আর্টস এর পোলাপান, তাই না? আজীবন ইংলিশ পড়ে আসছো, পোলাপান, তোমাদের জন্য এই 20 মার্ক। মানে তোমাদের এই বডি দেখছো, একটা মাথা, পুরো তোমার বডির জন্য মাথা যেমন আছে, এই এই তোমার ভার্সিটিতে একটা ভালো সিট পাইতে গেলে এই 20 মার্ক একদম প্রয়োজন। তুমি হচ্ছে ভাই, আবারও বলতেছি, এই 20, সো তোমাদের আসলে আবারও বলতেছি, এই যে তোমার এই যে মার্ক গুলা, এই মার্ক গুলা দেখে ফার্স্ট তোমাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। এখন তুমি বারবার বলতে পারো ভাইয়া প্রিপারেশনটি কেমন নিব, আসি তো ভাই, সমস্যা নেই। আমি আবারও বলতেছি, আমি আজকে লাইভে কি নিয়ে আসে জানো, সবাই দেখতে পাও কেন, দেখো, এটা একটু ভালো করে দেখে নাও। যে বইটা তোমাদের জন্য আমি রাত জেগে বানাইছিলাম, এ টু জেড রিটেনের জন্য যে প্যাটার্নটা আসলে প্রয়োজন, সেই প্যাটার্ন, পুরো প্যাটার্ন সহ আমার এই বইটা তোমাদের জন্য নিয়ে আসছে। এইটা কারা পাবা? আবারও বলতেছি,
যারা আমাদের অনলাইন এক্সাম ব্যাচ এবং আমাদের যে পেইড ব্যাচ আছে তাদের কি অলরেডি কিন্তু বইগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা যদি আমাদের স্টুডেন্ট যারা পেইড ব্যাচের আছে তাদের থেকে যদি কিছু শুনো, এই বইয়ের ভিতরে কি আছে কি নাই কেমনে লেখা A to Z সব জানতে পারবা। আমি আবার বলছি A to Z সব জানতে পারবা, ঠিক আছে। সো এই বইটা আসলে কত বেশি ইম্পর্টেন্স আমি টপিক ওয়াইজ তোমাকে দেখাবো। লাস্ট ফাইনাল ডি ইউনিটেড ব্যবসায়িক পোলাপান, ব্যবসায়িক পোলাপান তোমাদের জন্য 20+ কি ইংলিশ থেকে মার্ক থাকবে। সো এই 20+এ তুমি যদি 20-র কাছাকাছি যদি 18-19 না থাকে, আবার বলতেছি তোমার যদি 18-19 না থাকে সিট কিন্তু খুবই লিমিটেড। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ যেটাকে বলে, আমাদের বললাম ব্যাট যেটাকে বলে, এইটা এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এইগুলোর জন্য তোমার মার্ক ক্যারি করতে হবে। সো ইংলিশে আসলে রিটেনের A to Z আজকে আমি দেখাবো। এবং কেমনে দেখাবো, আমার বই থেকে দেখাবো। এই বই তো তোমার ধরে ধরে কোন প্যাটার্নে কিভাবে পড়বা, কোন টপিকস কিভাবে পড়তে হবে, কিভাবে কোশ্চেন আসতে পারে, আমি কিন্তু A to Z এই বইটাতে দিয়ে দিচ্ছি। এবং এই বইটাতে কেমনে তোমরা পড়বা সেটাও দেখাই দিব, ঠিক আছে। সো তোমরা আসলে আমরা বইয়ের ভিতরে একটু যাই। বইয়ের ভিতরে কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই রিটেনে যদি ভালো না করতে পারো না ভাই, আমি আবার বলছি রিটেনে ভালো করতে না পারলে একদম তোমার কিন্তু মার্ক ধসে যাবে, তোমার কোনো একটা সিট হবে না, তোমার কোনো সিট হবে না। আচ্ছা, এই বইয়ের ফার্স্টে যদি আমরা ওপেনিং দেখি, দেখো ফ্রন্ট পেজটা আছে, এরপরে কি আছে কন্টেন্টস, অর্থাৎ কন্টেন্টস এর ভিতরে কি কি আছে দেখো। প্রথমে আমি যদি তোমাদেরকে একটু দেখি, তোমরা এটা দেখলে বুঝতে পারবা। এটা তোমরা ভালো মতো ক্যামেরাতে আমি তোমাকে দেখাই দিচ্ছি, এটা ভালো মতো দেখলে বুঝতে পারবা, ঠিক আছে। সো এইখানে আমাদের কি কি আছে দেখো। আমাদের ফার্স্ট যে কোশ্চেন গুলো যেগুলা, সেগুলোতে প্যাসেজ, এক নম্বরে আছে প্যাসেজ, ঠিক আছে। এই যে প্যাসেজ, প্যাসেজ রিলেটেড যত কোশ্চেন হতে পারে, আমি আবার বলছি তোমরা বারবারই জিনিস কতগুলো জিনিস দেখতেছো, কি দেখছো, প্যাসেজ রিলেটেড কোশ্চেন, যে একটা প্যাসেজ থেকে কত কোশ্চেন আসতে পারে, এমসিকিউ আসে, প্যাসেজ থেকে শর্ট কোশ্চেন, এই প্যাসেজ থেকে শর্ট কোশ্চেন আসবে। আবার বলতেছি প্যাসেজ থেকে শর্ট কোশ্চেন আসে। আমার এই বইয়ের ভিতরে দেখো, এই বইয়ের ভিতরে প্রত্যেকটা প্যাসেজ দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্স তোমার প্র্যাকটিসের জন্য প্রয়োজন, সেই প্যাসেজ গুলা এখানে দেওয়া আছে। এবং তোমরা দেখতে পাও কিনা প্রত্যেকটা প্যাসেজ থেকে তার কোশ্চেন গুলো দেওয়া, প্রত্যেকটা প্যাসেজ থেকে তার শর্ট কোশ্চেন যেগুলো আমার রিটেনের জন্য ইম্পর্টেন্স সেগুলো দেওয়া, এবং 5টা কোশ্চেন দেওয়া, 5 মার্ক থাকতে পারে। আরেকটা জিনিস হচ্ছে প্যাসেজ সামারাইজেশন, তোমার রিটেনের জন্য প্যাসেজ সামারাইজেশন, অর্থাৎ প্যাসেজ সামারি করতে বলে 6 নম্বরে আমি কিন্তু সামারাইজ দ্য প্যাসেজ এটা দিয়ে দিছি, তোমরা দেখতে পারো। সো আমি হচ্ছে এখানে তোমার প্রায় 10টা প্যাসেজ, 10টা প্যাসেজ শুধু নমুনা স্বরূপ এক্সাম্পল স্বরূপ দিয়ে দিছি। এবং তার আরো বেশি 10টা প্যাসেজের এক্সট্রা বেশি তোমার আরো এক্সট্রা 10টা, ঠিক আছে। তো প্রায় আমি 20টা প্যাসেজ ইম্পর্টেন্স 20+ প্যাসেজ কিন্তু আমি দিয়ে দিছি, যেখান থেকে তোমরা কোশ্চেন পাবা, কোশ্চেন অ্যান্সার পাবা, এবং প্যাসেজটা কিভাবে সামারাইজ করতে হবে এবং সেই কোশ্চেনটাও পেয়ে যাবা, ঠিক আছে। এই জন্য কিন্তু তোমাকে এই প্যাসেজ রিলেটেড কোশ্চেনটা পড়তে হবে। আচ্ছা, প্যাসেজ গেল। এখন আসো সেকেন্ড, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের রিটেনের জন্য বলতেছি, খুলনা ইউনিভার্সিটি রিটেনের জন্য এই প্রত্যেকটা জিনিস বলতেছি। আচ্ছা, প্যাসেজের পরে আমাদের বইটাতে যেটা আছে সেটা হচ্ছে গ্রামার পার্ট, আমরা গ্রামার পার্টে আসছি, ঠিক আছে। এখন গ্রামার পার্টে যদি একটু খেয়াল করো, আচ্ছা গ্রামার পার্ট থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, দেখো গ্রামার পার্ট থেকে কোশ্চেন কিভাবে আসে আমি তোমাকে দেখাই। এখানে কি দেওয়া, এখানে দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, 1 মার্কের করে একটা কোশ্চেন আসতে পারে, সেটা কি দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যখন থাকবে তোমাকে বলতে পারে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, সিম্পল টু কম্পাউন্ড, দেখো আমার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া। এবং কিভাবে তোমাকে রিটেনে প্রিপারেশন নিতে হবে তোমাকে এক্সাম্পল সহকারে প্র্যাকটিসের জন্য তোমাকে আমি প্রমাণ করে এখানে প্রায় 50টার মতো দিছি, সিম্পল টু কমপ্লেক্স, কম্পোজ টু কমপ্লেক্স যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিছি, এবং বাকি তোমার এক্সট্রা প্র্যাকটিসের জন্য সেগুলো দিয়েছে, ঠিক আছে। এখন এই সিম্পল টু কমপ্লেক্স ছাড়াও আরো কি কি আছে, আরো দেখো সিম্পল টু কমপ্লেক্স গেল, এরপর আছে ভয়েস সেন্স, ভয়েস
চেঞ্জ। আচ্ছা, ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এখান থেকে আমি ধরে ধরে প্রত্যেকটা জিনিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ তোমার কিভাবে কনভার্ট করতে হবে কি না কি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দিছি। এটা ছাড়াও তোমার প্র্যাকটিসের জন্য আরো এক্সট্রা দিয়ে দিছি। আচ্ছা, আর কি কি আসতে পারে? ডিগ্রি আসতে পারে, ডিগ্রি, কি বললাম? ডিগ্রি আসতে পারে। আচ্ছা, তারপরে আরো কি কি আছে দেখো, আরো যদি বলি সেটা হচ্ছে তোমার ডিগ্রি পরে আমাদের যে টপিক সেটা হচ্ছে তোমার, আচ্ছা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কি বললাম? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক আছে? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আচ্ছা, এটা আসতে পারে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমাকে বলতে পারে কোন একটা সেন্টেন্সতে বলতে পারে যে চেঞ্জ অ্যাজ ডিরেক্টেড, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। তখন একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ ফর্মে আছে, অর্থাৎ পজিটিভ ফর্মে আছে, তোমাকে বলতে পারে সেটা নেগেটিভ ফর্মে তুমি কনভার্ট করো। আবার বলতেছি, কোন একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ ফর্মে আছে, তোমাকে বলতে পারে নেগেটিভ ফর্মে কনভার্ট করো। সো এটা গ্রামার পার্টে অথবা তোমার রিটেন পার্টে থাকতে পারে 1 মার্কের জন্য। আচ্ছা, তারপর আসো আমাদের তারপর আরো আরো অনেকগুলো আছে তোমাদের এখানে। আমি বইগুলোতে তোমার হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এক্সাম্পল সহকারে দিয়ে দিছি। ইভেন এটা ছাড়াও আরো প্র্যাকটিস বাই ইয়োরসেলফ, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি মনে করো বই থেকে পড়লা, পড়ার পরে প্র্যাকটিস করতে হবে না? এই প্র্যাকটিসের জন্য আরো এক্সট্রা 50 থেকে 100টা কোশ্চেন করে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে গ্রামার ভিতর আরেকটা জিনিস, সেটা তোমার রিটেন পার্ট আসতে পারে, একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে, প্যাসেজের ভিতর রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচ যেগুলো থাকে সেগুলো তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে বলে। কি বললাম? ন্যারেশন। আবার বলতেছি, ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দাও। অর্থাৎ তোমার ন্যারেশন যেটা থাকবে, প্যাসেজ ন্যারেশন, সেটা তোমার চেঞ্জ করতে হতে পারে। আচ্ছা, আর কি কি আছে? তোমার ন্যারেশন এখানে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি, প্র্যাকটিসের জন্য বলো বা কিসের জন্য। আচ্ছা, এরপর আসো কম্পোজিশন পার্ট। এখন আমাদের গ্রামার পার্টের ভিতরে মোটামুটি এইগুলাই এনাফ, ঠিক আছে? এখন আসো কম্পোজিশন পার্ট। কম্পোজিশন পার্টে কি কি থাকতে পারে, কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমরা ফার্স্টে কিন্তু বলে দিয়েছিলাম কম্পোজিশন পার্টে কি কি থাকতে পারে। আচ্ছা দেখো, কম্পোজিশন, আচ্ছা কম্পোজিশন পার্টে কি কি থাকতে পারে দেখো। প্রথমত একটা শর্ট প্যারাগ্রাফ, কি বললাম? একটা শর্ট প্যারাগ্রাফ, একটা শর্ট প্যারাগ্রাফ থাকতে পারে। আচ্ছা, এখন তোমাদেরকে যদি একটু বলি, প্যারাগ্রাফ তো অনেক কিছুই পড়ো, তাই না? অনেক ধরনের অনেক টাইপের প্যারাগ্রাফ সাধারণত তুমি পড়ো। এখন এই প্যারাগ্রাফ আসলে কোন টাইপের প্যারাগ্রাফ তোমার পড়া উচিত, বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য, বিশেষ করে কেউ জন্য, খুলনা ভার্সিটির জন্য আসলে কোন টাইপের প্যারাগ্রাফ তোমার পড়া উচিত, সেগুলার মোটামুটি একটা ধারণা নিয়ে এ টু জেড যতদূর প্রয়োজন আমি হচ্ছে তোমার অনেকগুলো প্যারাগ্রাফ এখানে দিয়ে দিছি। এই বইটাতে অনেকগুলো প্যারাগ্রাফ তোমাদের জন্য দিয়ে দিছি, এবং একটা প্যারাগ্রাফ আসলে কিভাবে লিখতে হবে এটা নিয়ে অনেক ক্লাস করেছি, সেইভাবে এখানে দেওয়া। তার ছাড়াও আরো এক্সট্রা তোমার প্রায় 20-25টার মতো প্যারাগ্রাফ আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্যারাগ্রাফের পরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ট্রান্সলেশন। কি বললাম? ট্রান্সলেশন। আচ্ছা, অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এই যে বইটা তোমাকে এ টু জেড কভার করে দিচ্ছে, অর্থাৎ তোমার রিটেনের জন্য যেগুলো পড়া প্রয়োজন বা কোন ধাঁচের আসলে কোশ্চেনগুলো তোমার পড়তে হবে, তার জন্য এই বইটা এ টু জেড কভার করে দিচ্ছে। এখন এই বইটা তোমাকে পেতে হলে, আবারও বলতেছি, এই বইটা এখনো কিন্তু কোনো লাইব্রেরিতে আমরা পাঠাই নাই, অর্থাৎ দেই নাই। এই বইটা পাইতে হলে তোমাকে আমাদের যে অনলাইন যে ব্যাচ গুলো আছে, অনলাইন ব্যাচ, ঠিক আছে, এই অনলাইন ব্যাচে তুমি ভর্তি হইতে পারো। অনলাইন ব্যাচে তুমি ভর্তি হওয়ার পরে কিন্তু একদম ফ্রিলি তোমাকে এটা দেওয়া হবে। আবার বলছি, তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হবা, ডিমার্স একাডেমি অনলাইন ব্যাচে ভর্তি হবা, তাদের জন্য এই বইটা ইংলিশে রিটেনের জন্য কমপ্লিটলি, সেটা হতে পারে ইউনিট এ, হতে পারে ইউনিট বি, সি, ডি, তোমাদের 4টে ইউনিটের জন্যই এখানে প্রত্যেকটা জিনিস ভালোভাবে ডেসক্রাইব করা আছে, ঠিক আছে? তো তার জন্য তুমি যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হও তাহলে অবশ্যই ফ্রি পাবা। আমাদের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা ওখানে নক করতে পারো, অথবা আমাদের পেজে নক করতে পারো, ঠিক আছে? এখন আসো তারপরে যে জিনিসটা, আমাদের ট্রান্সলেশন। ট্রান্সলেশন দেখো সাধারণত 2 ভাবে হতে পারে, আবার বলতেছি 2 ভাবে ট্রান্সলেশন হতে পারে। সেই 2 ভাবে, এটা প্যাসেজ ট্রান্সলেশন
এবং প্যাসেজ ট্রান্সলেশনের বাইরে এসেও আরো যে শর্ট ট্রান্সলেশন যেগুলো সেন্টেন্স বাই যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো আসতে পারে, অর্থাৎ প্রভাব টাইপ, ঠিক আছে। যেমন দেখো আমার এখানে কিন্তু প্রভাব টাইপ দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবং শুধু এগুলো না, দেওয়ার পাশাপাশি তোমার প্র্যাকটিস করার জন্য, তুমি যে পড়লা সেগুলো প্র্যাকটিস করার জন্য আরো ইম্পর্টেন্স যেগুলো আমি সেগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় মেনশন করে দিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। আচ্ছা, তো মোটামুটি তুমি যদি একটু চিন্তা করো আসলে আমাদের বইটা কিভাবে সাজানো হয়েছে। খুলনা ইউনিভার্সিটি আসলে যত ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা থাকতে পারে এ টু জেড পুরো একটা ব্রিফ হিস্টরি কিন্তু ফার্স্ট আমরা বের করছি। তোমরা কিন্তু জয়কলির যে বইটা সেখানে কিন্তু কিছুটা তোমরা ধারণা পেতে পারো যে কিভাবে বা প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, কিন্তু এক্সাক্ট প্যাটার্ন কিন্তু সেখানে দেওয়া নাই, কারণ আমি নিজে সেটা বইটা চেক করছি। তো এক্সাক্ট প্যাটার্ন তোমরা এই বইটার ভিতরে পাবা। আমি মোটামুটি শতভাগ তোমাদেরকে মানে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ যে আমাদের বইটা তোমরা ফলো করলে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এবার কিভাবে লিখবা, মনে করো তুমি একাডেমিতে একটা প্যারাগ্রাফ যখন লিখতা, মানে পেজের উপর পেজ, তাই না, হিউজ পেজ তুমি লিখেই যাচ্ছ, তো অ্যাডমিশনে তো সেই টাইমটা পাবো না। তোমার 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 8 থেকে 9 মিনিট তুমি টাইমটা পেতে পারো। এই টাইমের ভিতরে কিভাবে একটা প্যারাগ্রাফ শেষ করতে হবে সেগুলো তো জানা লাগবে, তাই না, সেই টেকনিকগুলো জানা লাগবে। তো আমি প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু তোমাকে ডেসক্রাইব করব। যদি তুমি আমাদের স্টুডেন্ট হও, এবং অনলাইনে তো আছেই, আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস তোমাদেরকে দিয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি। তো আসলে সব সময় তো আসলে পেজে লাইভে এসে আসলে মানে বলাটা টাফ হয়ে যায়। সো বেটার তোমরা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হইতে পারে, এবং ভর্তি হলে আবার বলতেছি এই বইগুলো কিন্তু কমপ্লিটলি ফ্রি পাবা। আচ্ছা, তারপর আসো আমাদের এখানে ট্রান্সলেশন ছিল, আর কি কি ছিল দেখো, এখানে অনেকগুলো প্র্যাকটিস আমি নিজে দিয়ে দিছি। ট্রান্সলেশনে নিজে নিজে তুমি কিভাবে প্র্যাকটিস করবে সেগুলো আমি দিয়ে দিছি। আচ্ছা, ট্রান্সলেশনের পরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্মাল অ্যাপ্লিকেশন। কি বললাম? ফর্মাল অ্যাপ্লিকেশন। আচ্ছা, ফর্মাল অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটি রিলেটেড যে অ্যাপ্লিকেশন গুলো, মনে করো তুমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছো, একটা সাবজেক্ট চেঞ্জ করবা বা কোনো অফিসিয়াল কোনো সমস্যা, তুমি তো এগুলো জানো না, তো কিভাবে লিখতে হবে, এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো কিন্তু আমি এ টু জেড দিয়ে দিচ্ছি একদম ধরে ধরে। ইউনিভার্সিটি রিলেটেড কোন, মনে করো তুমি হলে কোন একটা সিটের জন্য অ্যাপ্লাই করবা, আসতে পারে, কারণ তুমি ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, তাই না, অ্যাডমিশন ক্যান্ডিডেট, সো তোমার এটা জানানো প্রয়োজন। তুমি তো এখন জানো না বা আসো নাই, কেমনে জানবা? এই যে এখানে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমাদের মোটামুটি দেখো অনেকগুলা আমরা তোমার ফর্মাল অ্যাপ্লিকেশন আমি দিয়ে দিছি এখানে। তারপর প্র্যাকটিসের জন্য, তোমার সেলফ প্র্যাকটিসের জন্য আরো এক্সট্রা এখানে দিয়ে দিছি। আচ্ছা, তারপর হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস কি জানো, এটার বাইরে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমি বলে দিই কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি দেখো, কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরি ভার্সিটিতে আমাদের সি এবং ডি ইউনিটের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। সি এবং ডি ইউনিটের জন্য এই কমপ্লিটিং স্টোরি বেশি ইম্পর্টেন্ট। সি ডি ইউনিট তোমাদের জন্য, অর্থাৎ যারা মানবিকের ছোট ভাই বোন আছে এবং ব্যবসায়িক প্রশাসন যারা নিয়ে পড়ছো বা যারা আসো তাদের জন্য এটা। এই যে কমপ্লিটিং স্টোরি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে 2 লাইনের একটা অথবা 1 লাইন একটা সেন্টেন্স দিবে, দেওয়ার পরে এরকম ডট 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 দিয়ে দেবে। কি বলছি, তোমরা অলরেডি করে আসছো, বাট তারপর কিছু এক্সেপশন থাকে না, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের জন্য বা ওইরকম ফ্রি হ্যান্ড রাইটিং যার ভালো থাকে শুধুমাত্র সে লিখতে পারবা, তার জন্য তোমার প্র্যাকটিস প্রয়োজন। এই জন্য আমি কিন্তু আমার এই বইতে তোমার কমপ্লিটিং স্টোরি দেখো আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি, এখানে এখানে অনেকগুলো দিয়ে দিচ্ছি। এবং এগুলো শেষে আমি তোমাদের সেলফ প্র্যাকটিসের জন্য আরো অনেকগুলো এক্সট্রা দিয়ে দিচ্ছি, প্রায় 20+ শুধু কমপ্লিটিং স্টোরি দিয়েছি। আর এইগুলো ছাড়াও আরো প্রায় 20+, মোট 40টার উপরে আমি হচ্ছে তোমার কমপ্লিটিং স্টোরি এখানে তোমার দিয়ে দিচ্ছি, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং কেন প্র্যাকটিস করবা সেটার জন্য। আচ্ছা, এইটা ছাড়াও আরো কিছু কিছু আছে না, প্রোভার্ব অ্যানালাইসিস। কি বললাম? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা অনেকে নাম শুনছো কিনা আমার ডাউট আছে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, প্রোভার্ব অ্যানালাইসিস। কি বললাম? প্রোভার্ব অ্যানালাইসিস। আচ্ছা, কখনো শুনছো? এইচএসসি তে করো নাই প্রভাব অ্যানালাইসিস, এইচএসসি তে করো নাই প্রভাব অ্যানালাইসিস কি জিনিস, তাই না? আচ্ছা, এইটা নিয়ে দেখো আমার এখানে মনে করো a stitch in time saves 9, a stitch in time saves 9,
সময়ের 1/4 অসময়ের 10/4 এই প্রভাবটা তুমি কিভাবে অ্যানালাইসিস করবা? প্রত্যেকটা প্যাটার্ন দেখো, অ্যানালাইসিসের ভিতর কি কি আছে, মিনিং আছে, অ্যাপ্লিকেশন আছে, ইমপ্লিকেশন আছে, কেমনে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সব এখানে A to Z পাবা। কোনো ডাউট রাখার কোনো জায়গা নাই, স্কোপ নাই, আমি কিন্তু ধরে ধরে সবগুলা এখানে তুলে দিচ্ছি। সো পাইতে হলে কি করতে হবে? একদম ইজি কথা, সহজ কথা, কারণ এখানে লুকোচুরি কিছু নাই। কারণ আমি তো আসলে ওই টাইমটা নাই তোমাকে এসে আমি অনলাইনে এসে ধরে ধরে বুঝাবো। তো তোমাকে যাইতে হবে আমার পেইড বেসে, অর্থাৎ আমাদের যে ড্রিমার্স একাডেমির যে পেইড বেসটা যেটা আছে, তুমি এক্সাম বেসে ভর্তি হইতে পারো, সেখানে ভর্তি হলে কিন্তু এটা পেয়ে যাও, ফ্রিতে পেয়ে যাও বইটা, তখন এক্সট্রা তোমার টাকা দিয়ে বইটা নেওয়া লাগবে না। তুমি অফলাইন আমাদের যে অনলাইন যে ব্যাচটা আছে সেখানে ভর্তি হইতে পারো। ক্লিয়ার আমার কথা? এটা কিন্তু শুধু ইংলিশের জন্য না, আমি আবার বলতেছি, এটা কিন্তু শুধু ইংলিশের জন্য না, আমার তোমার বাংলা বইটাও কিন্তু তোমাদের জন্য লিখছি, বাংলা রিটেনের জন্য, বিশেষ করে সি ইউনিটের জন্য যারা আসো, সি ইউনিটের যেসব পোলাপান আসো, তোমাদের বাংলা রিটেন নিয়ে টেনশন করার কিছু নাই। আমাদের বাংলা রিটেনে কিন্তু এরকম একটা আলাদা বই আমি কিন্তু বের করছি। সো ওখানে ডিসক্রাইবলি অর্থাৎ বিস্তারিত সবকিছু দেওয়া আছে। আমার যদি আমাদের তোমার ইসে যদি ভর্তি হও, তোমরা মাস্ট পাবা, কোনো ডাউট নাই, তোমরা মাস্ট পাবা। ঠিক আছে? সো ডাউট করার কোনো প্রশ্ন নাই যে ভাই এটা বুঝি না, এটা বুঝি নাই। আমি তো তোমাদের দেওয়ার জন্য এখানে আসছি, তো নিতে হবে তোমাকে। এখন এইখানে আসলে কিপটামি করার কিছু না। অনেকে আছে কন্টিনিউয়াসলি পেজে মেসেজ করে, ভাই আমি গরিব। ভাই তুমি গরিব আমি জানি, কারণ আসলে অনেকেই আছে অ্যাডমিশনের সময় এখানে ওইখানে দৌড়াদৌড়ি করতে করতে অনেকে, কিন্তু এমনও পোলাপান আছে যারা রেস্টুরেন্টে 1500 2000 টাকা নষ্ট করতে পারে, বাট একটা সিম্পল একটা কোর্স কিনতে পারে না। এই কিপটামি গুলো করে না। তোমার এই কিপটামি করলে কিন্তু খুব রিস্কে পড়বে, কারণ তুমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি না জানো, তুমি একদম ফেলার হবা। কোশ্চেন প্যাটার্ন না জানলে একদম ফেলার হবা, আমি আবার বলতেছি। আচ্ছা, তো প্রভাব অ্যানালাইসিস কিভাবে করতে হবে আমার এখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে তোমার তিনটা জিনিস, তাহলে আমার এই টোটাল বইটা আমি তিনটা জিনিস ভাগ করছিলাম, সেটা হচ্ছে প্যাসেজ রিলেটেড যে কোশ্চেন হতে পারে, তারপর হচ্ছে গ্রামার থেকে যে কোশ্চেন হতে পারে, তারপর হচ্ছে তোমার কম্পোজিশন পার্ট, যে প্যারাগ্রাফ, ফর্মাল অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলা। লাস্ট একটা জিনিস আবার বলতেছি, তোমরা অনেকে এই সম্পর্কে অনেক ধারণাই রাখো না ইংলিশে, বাট যদি তুমি খুলনা ইউনিভার্সিটি কেইউ লাস্ট কোশ্চেন গুলো একটু দেখো, আবার বলতেছি আমি কিন্তু ওয়ান করে যাচ্ছি এবং এটাই আমার লাস্ট ভিডিও হবে তোমাদের এটা নিয়ে। কেউ যে লাস্ট কোশ্চেন সব থেকে ওয়ান অফ দা বেসিক কোশ্চেন আসছে লিটারেচার। কি বললাম? এই লিটারেচার, এই সাহিত্য থেকে বারবার কোশ্চেন আসে, কিন্তু সাহিত্য আসলে তোমরা অনেকে বুঝো না, সাহিত্য কোন পার্ট পড়া লাগবে সেটাও জানো না, এই জন্য আসলে গ্যাপ থেকে যায়। লিটারেচার পার্ট থেকে আসলে কি কি হতে পারে, আবার বলতেছি লিটারেচারের পার্ট থেকে কি কি হতে পারে, আমার এখানে লিটারেচার সহ A to Z, লিটারেচারের বিভিন্ন রকম টার্ম থাকে। কি কি থাকে দেখো, লিটারেচারের বিভিন্ন রকম টার্ম থাকে, ফিগার্স অফ স্পিচ থাকে, ফিগার্স অফ স্পিচ, ঠিক আছে, ফিগার্স অফ স্পিচ। তারপর লিটারারি পিরিয়ড যেগুলো বলা হয়, ঠিক আছে, তারপর লিটারারি পিরিয়ডে বিখ্যাত যে কবি পোয়েট তাদের যে লেখনী, ঠিক আছে, তাদের যে সাহিত্যিক যে কার্যক্রম গুলা, তারা কোন বই লিখছে, কি লিখছে, এই জিনিসগুলো জানা প্রয়োজন। আবার বলতেছি, তাহলে তুমি দেখো লিটারেচার থেকে এই তো মনে করো সিমিলি, সিমিলি একটা শব্দ, এটা বলতে কি বোঝো? তোমাকে যদি লিটারেচার পার্ট থেকে একটা কোশ্চেন আসে 1 মার্কের, যে হোয়াট ডু মিন বাই সিমিলি, তুমি কোন অ্যান্সার করতে পারবে? যদি না জানো একদম পারবো না, তোমার 1 মার্ক কিন্তু জায়গায় শেষ। তোমার তো কি করতে হবে, এই যে দেখো সিমিলি, মেটাফোর, তারপর পার্সনিফিকেশন, বাংলা ইংলিশ দুই ধাপের এক্সপ্লেনেশন আমি দিয়ে দিচ্ছি, বাংলা সহ। যারা ইংলিশে বুঝতে সমস্যা হয় তাদের জন্য বাংলাটা আমার সাথে দিয়ে দিচ্ছি। সো এই টাইপের যত কিছু আছে আমার বইতে কিন্তু A to Z পাবা। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন রকম লিটারেরি টার্মস, এগুলা ফিগার্স অফ স্পিচ, লিটারেরি টার্ম, প্রত্যেকটা জিনিস এখানে দিয়ে দেওয়া। আচ্ছা, তারপরে দেখো আমি আরো কিছু, যে পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, দেখো ভালো করে দেখো, পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচার পিরিয়ড গুলা, এই যে এই টাইমে বিখ্যাত কবি কবি কারা ছিল, তাদের সাহিত্যিক যে কার্যক্রম, অর্থাৎ কোন গ্রন্থটা লিখছে বা কি লিখছে না, এখানে প্রত্যেকটা জিনিস ভালো মতো দেওয়া আছে। এবং তোমাকে যদি বলা হয় সব পড়তে হবে, না সব পড়ার দরকার নেই, আমি সব পড়তে বলি না। এখানে যেগুলো ইম্পর্টেন্ট, যেসব কবি সাধারণত ফেমাস, তাদের লেখনী গুলা A to Z আমি এখানে দিয়ে দিচ্ছি, A to Z এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা প্রায় 8-10 জন কবি এবং তাদের যে
যে সাহিত্যিক যে কাজগুলা, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস সেখানে দিয়েছে। আচ্ছা, এগুলো শেষ হলো। এখন ফাইনাল যে জিনিসটা, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি বারবার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট থেকে কি সেন্টেন্স মেকিং ফ্রম ওয়ার্ডস, অর্থাৎ শব্দ, কিছু ইংলিশ শব্দ থাকবে, সেখান থেকে কি সেন্টেন্স তৈরি করতে বলতে পারে, তাই না? সেন্টেন্স মেকিং ফ্রম ওয়ার্ডস যেটাকে বলা হয়। সো ইংলিশ ফার্স্ট থেকে আমি কিছু সিলেক্টিভ 100, কি বললাম, সিলেক্টিভ 100 ওয়ার্ড, অর্থাৎ যদি বলি তাহলে সেই হিসেবে আসতে পারে 200টা ওয়ার্ড, অর্থাৎ 200 শব্দ আমি সিলেক্ট করছি ইংলিশ ফার্স্ট বই থেকে, যে 200 শব্দ প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড এক একটা ওয়ার্ড, সেই ওয়ার্ড থেকে তোমাকে সেন্টেন্স তৈরি করতে বলতে পারে। এবং এইটা ছাড়াও আরো তোমার এক্সট্রা 100, দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ড এবং সেন্টেন্স পাশাপাশি দিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের প্র্যাকটিসের জন্য আরো 100 আমি এক্সট্রা এখানে দিয়ে দিছি। তো মোটামুটি বুঝতেই পারতেছো এই বইয়ের ভিতরে সে কি আছে কি নাই। সো আমি তোমাদের মোটামুটি A to Z এই বইটা নিয়ে ভালো মতো ডিসক্রাইব করছি, ঠিক আছে? তো এখানে আসলে টোটাল ইংলিশ এসে হইতে পারে তুমি A ইউনিট, হইতে পারে B ইউনিট, সি, ডি, যে ইউনিটে হোক না কেন, আমার এই বইয়ের বাইরে ইনশাল্লাহ কিচ্ছু আসবে না, আসলেও খুবই কম, যেটা তুমি এমনিতে পারবা, এই বইটা প্র্যাকটিস করলে এমনিতে পারবা। সো তার জন্য আবার বলতেছি, তোমরা আমাদের এই বইটা কিন্তু বাজারে কোনো লাইব্রেরিতে পাবা না, কারণ আমরা এখন ছাড়ি নাই, ঠিক আছে? এখনো ছাড়ি নাই এটা, তো নেক্সট সিজনে পাবা। বাট তোমরা যদি পেতে চাও তাহলে একটাই কাজ করতে হবে, আমাদের যে পেইড ব্যাচে যেটা আছে সেখানে তোমার ভর্তি হতে পারো, ড্রিমার্স একাডেমির যে পেইড ব্যাচ অথবা এক্সাম ব্যাচ, যে কোনো একটাতে ভর্তি হলে তুমি আমাদের এই বইটা পেয়ে যাবা। মাথায় রাখো এই বইটার কতটা ইম্পর্টেন্স তুমি ভালো মতো বুঝতে পারছো, এটা আসলে আর বাইরে বা এক্সট্রা বলার কিছু নাই। তো তুমি যদি চাও বইটা পাবা, এবং শুধু এটা না, আমি ইংলিশও লিখছি তোমাদের জন্য, বাংলা পার্টও লিখছি, বাংলা পার্টও পেয়ে যাবে, ইংলিশও পেয়ে যাবে, জিকেও পেয়ে যাবে। যারা সি ইউনিটের জন্য, ডি ইউনিটের জন্য যারা আসো, তাদের যে মেন্টাল অ্যাবিলিটি, MIQ, যেটা মেন্টাল ইন্টেলিজেন্স কোশ্চেন, আইকিউ নিয়ে যে অনেকে ডাউট থাকে না, দেখো যারা ডি ইউনিটের জন্য আসো, আবার বলতেছি যারা ডি ইউনিটের জন্য আসো, তাদের যে আইকিউ পার্ট, এই আইকিউ পার্ট কিন্তু ইংলিশ ভার্সন হবে। আবার বলতেছি এই আইকিউ কিন্তু ইংলিশ ভার্সন হবে, প্রায় 10 মার্ক এখানে থাকবে। সো বুঝতে পারতেছো, এবং ওই আইকিউ ক্লাস কিন্তু আমি নিচ্ছি বা নিব, এই যে ক্লাসটা শেষে কিন্তু আমাদের এই আইকিউ ক্লাসটা আছে। সো 10 মার্ক কত বড় ফ্যাক্ট, এটা আসলে এখন অ্যাডমিশন যে ক্যান্ডিডেট তাকে আসলে বলে বোঝানো কিছু নাই, ঠিক আছে? 10 মার্ক কত বড় ফ্যাক্ট। সো এখানে ইংলিশ ভার্সনের কোশ্চেনটা কেমন হইতে পারে, এই আইকিউটা, সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো, এবং তোমরা আইকিউ সহ যত ধরনের ম্যাটেরিয়ালস প্রয়োজন A to Z আমাদের ড্রিমার্স একাডেমিতে পাই দাও। সো মোটামুটি বুঝতে পারছো কেমনে কি করতে হবে। তাহলে এই সব কিছু পেতে হলে আমাদের অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হইতে পারে, সেটা হইতে পারে এক্সাম ব্যাচ, সেটা হইতে পারে কোর্স ব্যাচ যেটা। সো আসলে বাইরে বলার কিছু নাই, তোমরা মোটামুটি এইভাবে প্রিপারেশন নিয়ে আগাতে থাকো, ঠিক আছে? যেভাবে বললাম ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। এবং আরেকটা জিনিস, আমাদের এই লাইভটা শেষ করে আমরা ডি ইউনিটের যে আইকিউ, আমাদের রেগুলার যে এক্সামটা হচ্ছে, এই আইকিউ এর উপর ক্লাস আছে, আইকিউ এর উপর ক্লাস আছে, অর্থাৎ যারা ডি ইউনিট এক্সাম দিবা, তোমরা জানো তোমরা ডি ইউনিট কোশ্চেন কিন্তু ইংলিশ ভার্সন হবে, তার জন্য আইকিউটাও কি ইংলিশে হবে। সো এটা সলভ ক্লাস আমি নিজেই নিব, ঠিক আছে? সো তোমরা একটু পরে, এখন মোটামুটি দেখা যাচ্ছে 10টা 35 বাজে, আমি 45-এর দিকে আবার লাইভে আসবো, সেম পেজ থেকে আবার লাইভে আসবো। তোমরা চাইলে আইকিউ কোশ্চেন সলভিং ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে? সো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ।